হ্যালো এক্সপ্লোরার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা কেকের রেসিপি, যেটা আমি ওভেনে বানাবো না, বানাবো গ্যাসে, ফ্রাইং প্যানে কেক বানাবো। হ্যাঁ, তোমাদের মধ্যেই এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলে যে আমি যদি কেকের রেসিপিটা ওভেন ছাড়া বানাই তাহলে খুব ভালো হয়। তো আমি দেখো স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি যে আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে ওভেন ছাড়া কেকের রেসিপিটা বানানোর জন্য। আমি লাইভে এসেছিলাম, সেই লাইভে যে কেকটা বানিয়েছিলাম সেটাই আমি আজকে ওভেন ছাড়া বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখে নাও কিভাবে তোমরা ওভেন ছাড়া সুন্দরভাবে এই কেকটাকে বানিয়ে নেবে। এটা বানানোর জন্য আমি কিছু টিপস এখানে শেয়ার করব। তোমরা কিন্তু খুব মন দিয়ে দেখো, এই ভিডিওটা স্কিপ না করে। আর আজকের এই কেকটা আমি বানাবো ফ্রাইং প্যানে। এই কেকটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে, দারুণ লাগবে যদি তুমি এটা সকলকে সার্ভ করো। আর যারা আজকে আমায় প্রথমবার দেখছো তাদের জন্য বলি, আমি হলাম সৌমি, ক্যানাডার থেকে। আর আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রি। তুমি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ডেফিনেটলি কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। আর ভিডিওটা পুরোটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। চলো তাহলে এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি। যে ফ্রাইং প্যানে তোমরা রান্না করো সেই ফ্রাইং প্যানই নেবে। তবে সেই ফ্রাইং প্যানটার নিচটা যেন বেশ ভারী আর মোটা হয়, সেটা খেয়াল রাখতে হবে। আর যদি তুমি না জানো যে তোমার ফ্রাইং প্যানের নিচটা মোটা নাকি পাতলা, তাহলে কিভাবে এই কেকটা বানাবে সেই টিপস অ্যান্ড ট্রিক্সও কিন্তু আমি শেয়ার করব। যেমন আমার এই যে ফ্রাইং প্যানটা, এটার নিচটা কিন্তু মোটা নয়। তো সুতরাং দেখতে থাকো পুরো ভিডিওটা যে কিভাবে আমি কেকটা খুব সুন্দরভাবে বানিয়ে ফেলি। তো এবারে কেকটা বানানোর জন্য 3টে রুম টেম্পারেচারে রাখা ডিম আমি একটা মিক্সিং বোলে ভেঙে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। চিনি আর এগের মিশ্রণটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। তোমরা এই ক্ষেত্রে বিটারও ইউজ করতে পারো। আমি কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে এই দুটো জিনিসকে ফেটিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল 1/4 কাপ। তোমরা চাইলে এখানে কুকিং অয়েল, ঘি বা মেল্টেড বাটারও ইউজ করতে পারো। 1/4 কাপ। এই 3টে জিনিসকে আমি খুব সুন্দরভাবে একটা মিক্স দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়েও আমি খুব ভালোভাবে এটা মিক্স করে নেব। আগে আমি বলতে ভুলে গেছি যে আমি ফ্রাইং প্যানটা কিন্তু একটু অলিভ অয়েল দিয়ে গ্রিস করে তার মধ্যে বাটার পেপারও দিয়ে রেখেছি। তোমরা নিশ্চয়ই সেটা দেখেছ। এবারে আমি নিয়ে নিলাম 1.5 কাপ মতন ময়দা। 1.5 কাপ ময়দাতে আমি নিলাম 1/4 টিস্পুন সল্ট। 1/4 টিস্পুন লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার। এবারে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি সুন্দরভাবে একটা মিক্স করে নেব। আমি এই ময়দাটাকে আগেই চেলে নিয়েছি। তোমরাও যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে ময়দাটাকে চেলে নিতে পারো। এরপরে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, মানে ডিম, তেল আর চিনির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দিলাম। মানে ময়দা, লবণ আর
বেকিং পাউডারের মিশ্রণটা আমি ওই ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে দিয়ে এবারে হালকা হাতে কাট অ্যান্ড ফোল্ড করে আমি মিক্স করে নিচ্ছি। এটা এইভাবে কাট অ্যান্ড ফোল্ড করে কিন্তু মিক্স করতে হবে। এরপরে আমি নিয়ে নেব রুম টেম্পারেচারে রাখা মিল্ক। রুম টেম্পারেচারে রাখা দুধ আমার মোটামুটি 1 কাপ লেগেছে। তোমরা একবারে কিন্তু 1 কাপ দুধ একবারে ঢেলে দেবে না, একটু একটু করে ঢেলে গোলাতে থাকবে। আর দেখবে ব্যাটারটা যেন ঠিক আমি যে ব্যাটারের কনসিস্টেন্সিটা তোমাদেরকে লাস্টে দেখাবো সেরকম কনসিস্টেন্সিতে যখন এসে যাবে তখন তোমরা স্টপ করে দেবে। আগেই 1 কাপ যদি তোমরা দুধ ঢেলে দাও তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আর জাস্ট ইন কেস যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় তাহলে একটু ময়দা অ্যাড করে দিতে পারো। এই রেসিপিটা কিন্তু আমি একদম যারা বিগিনার তাদের জন্য শেয়ার করছি। তারা এই রেসিপিটা খুব সহজেই কোনো ওভেন কোনো মাইক্রোওয়েভ ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারবে। তো এবারে দুধটা আমি অল্প অল্প করে ঢেলে দেখো ঠিক এইরকম একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসলাম, কিন্তু এখনও আমার মনে হচ্ছে কনসিস্টেন্সিটা ঠিক হয়নি। কারণ আমি যখন কাঁটা চামচটা তুলব তখন যেন ঠিক চুলের ফিতের মতন সুন্দরভাবে আমার এই ব্যাটারটা বাটিতে পড়ে। সেইটা হচ্ছে আমার আইডিয়াল কনসিস্টেন্সি, আইডিয়াল টেক্সচার ফর দ্য ব্যাটার। এই দেখো, এই যে আমি তুলছি চামচ দিয়ে, এটা কিন্তু একটা চুলের ফিতের মতন খুব সুন্দর করে পড়ছে। রিবন লাইক টেক্সচার এটাতে আমাকে আনতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু হোয়াইট চকো চিপস। এটাও কিন্তু অপশনাল, তোমরা অ্যাড করতেও পারো নাও অ্যাড করতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের ওপরে নির্ভরশীল। আমি চকো চিপসটা অ্যাড করেও ভালো করে একটুখানি মিক্স করে নিলাম। এরপরে আমি যে আগের থাকতে আমার ফ্রাইং প্যানটা গ্রিস করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে, তার উপরে এই ব্যাটারটা খুব সুন্দর করে দিয়ে দিলাম। তারপরে যে এয়ার বাবলসগুলো ফর্ম হয়েছে সেগুলোকে আমি একটুখানি ট্যাপ করে ঠিক করে নিচ্ছি। এই ট্যাপিং স্টেপটাও কিন্তু তোমরা মিস করো না। এরপরে আমি এখানে ডেকোরেশনসের জন্য দিয়ে দিচ্ছি চকো চিপ, ডার্ক চকলেটের চকো চিপস। তো এটাও কিন্তু অপশনাল, তোমরা অ্যাড করতেও পারো নাও অ্যাড করতে পারো, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী ডেকোরেট করতে পারো অন্য কিছু দিয়েও। আমি একটু বেশি পরিমাণে চকো চিপস দিচ্ছি এখানে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ালনাট। আমি হাতের সাহায্যে একটু গুঁড়ো গুঁড়ো করে আমি সারা কেকে ছড়িয়ে দিচ্ছি। ওয়ালনাট মানে আখরোট। আবারও এই জিনিসটাও কিন্তু অপশনাল, তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে তোমাদের যে কেক সেটা ডেকোরেট করতে পারো বা প্লেনও বানাতে পারো। তো আমার কেক ডেকোরেশন কমপ্লিট। এবারে আমি সোজা চলে যাব আমার গ্যাস ওভেনে। গ্যাস ওভেনে দেখো আমি এই তাওয়াটা নিয়েছি, এটা একটা লোহার তাওয়া, যেটাতে ধরো তুমি রুটি ফুটি সেঁকো সেরকম একটা লোহার তাওয়া আগে পেতে নেবে। যদি তোমার ফ্রাইং প্যানটার নিচটা পাতলা হয় তবেই, আর যদি তোমার ফ্রাইং প্যানের নিচটা মোটা হয় তাহলে কিন্তু এই লোহার তাওয়াটা আর পাতার দরকার নেই, ঠিক আছে? তো তারপরে তুমি একটা ঢাকা দিয়ে কেকটা 30 থেকে 45 মিনিটের মতন হতে দেবে একদম লো ফ্লেমে, ঠিক আছে? একদম কিন্তু লো ফ্লেমে তোমাকে এটা কুক করতে হবে, নয়তো নিচ থেকে বার্ন হয়ে যাবে। এরপরে দেখো 45 মিনিট লেগেছিল আমার এই কেকটা বেক হতে। তারপরে আমি একটা ছুরির সাহায্যে এটা দেখছি কি সুন্দর বেক হয়েছে, দেখেছো? গ্যাসে খুব সুন্দর করে গ্যাসে কিন্তু বেক হয়ে গেছে। তোমরা যদি শিওর না হও যে তোমাদের যে ফ্রাইং প্যানটা সেটা নিচটা মোটা নাকি পাতলা, তোমরা কিন্তু এমনিতেই লোহার একটা পাত্র রেখে দিতে পারো, তাহলে সেফ থাকবে।
এবারে দেখো সুন্দর কেকটা কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি। কি সুন্দর লাগছে কেকটা, একদম মানে নিখুঁত হয়েছে কেকটা। যেরকম সফট সেরকম সুন্দর একটা ক্রাম্বলি টেক্সচার, যেটা আমার খুব দরকার। ঠিক আছে, ক্রাম্বলি টেক্সচার কেকে কিন্তু দারুণ লাগে। কেক কিন্তু একদম তোমার শক্ত যাতে না হয়ে যায়, যাতে একদম ইয়েও না হয়। দেখো আমি কেকটা এবারে সার্ভ করে দিলাম। কি সুন্দর দেখেছো, নিচটাও কীরকম দারুণ বেক হয়েছে। এবারে আমি এটা আস্তে আস্তে বাটার পেপারটা সরিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাবে নিচটা কি সুন্দর বেক হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ আমি তৈরি করলাম কিসে? গ্যাসে। আমি কিন্তু কোনো ওভেনের সাহায্য নিইনি এই কেকটা বানানোর জন্য, শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে। এবারে আমি এই কেকটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। প্রচণ্ড স্পঞ্জি, প্রচণ্ড সুন্দর খেতে হয়েছিল। আমি বলে বোঝাতে পারবো না যে এই কেকটা একটা অদ্ভুত দারুণ ফ্লেভার হয়েছিল। ওভেনে যে কেক বানাই সেগুলো তো খুব সুন্দর হয়ই, বাট গ্যাসে যে কেকটা বানানো হয় সেটা কিন্তু আলাদা একটা স্পঞ্জি, একটা দারুণ টেক্সচার আসে। তো তোমরাও কিন্তু ডেফিনেটলি এই রেসিপিটা ট্রাই করে বাড়িতে সকলকে খাইও, আর নিজেও খেয়েও এনজয় করো। দেখো কি সুন্দর লাগছে কেকটা, আর দেখেছো কিরম পারফেক্ট টেক্সচার হয়েছে। এবারে আমি একটা কনককশন বানিয়ে নেব। এই কনককশনটা বানানোর জন্য আমি একটা বাটিতে একটুখানি দুধ দিচ্ছি। একটু দুধ, একদম অল্প একটুখানি কফি পাউডার, ঠান্ডা দুধ, একদম চিল্ড মিল্ক, তারপরে একটুখানি কফি পাউডার আর একটু ব্রাউন সুগার আমি অ্যাড করছি। তোমরা হোয়াইট সুগারও ইউজ করতে পারো, নর্মাল হোয়াইট সুগার। আমি একটু ডার্ক ব্রাউন সুগার এর মধ্যে অ্যাড করে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এইবারে আসল ম্যাজিকটা, এই কেকটা এমনি খেতে তো দারুণ হয়েছিল, বাট এইভাবে যদি তোমরা একবার এটা খাও বা সার্ভ করো, মানে দারুণ লাগবে। যে খাবে সে তোমার তারিফ করবে, এটা আমার গ্যারেন্টি। মানে এটা এর ওপরে এরমভাবে ছড়িয়ে দেবে আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করবে। ঠান্ডা কিন্তু এই যে কনককশনটা আমি বানালাম পুরো চিল্ড মিল্কে, ঠিক আছে, পুরো ঠান্ডা দুধে একদম। তারপরে এটা এইভাবে ওপর থেকে ছড়িয়ে দেবে কেকের, আর এটা খেতে যা অসাম লাগে। তোমরা একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও, আমি ডেফিনেটলি শিওর তোমাদের দারুণ লাগবে এটা। তো আজকে বন্ধু এই অবধি, আবার আসবো নতুন কোনো সুন্দর স্বাস্থ্যকর হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে। আজকে আসলাম, টাটা।